গ্রাহকের লাইফ ফান্ডের টাকা ব্যাংকে জমা করে সেটার বিপরীতে ঋণ নেওয়া, এটা তো একটু আগে আমরা শুনেছি আমাদের সাবেক ইডার মেম্বার সাহেবের কাছ থেকে। এটা নেওয়ার কোনো সুযোগ একেবারেই নেই। অপরদিকে এটা যখন ওখান থেকে লোন নিয়ে নিচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই লোনগুলা ইনসিকিউর হয়ে পড়ছে। যাদের এগেনস্টে লোনটা নেওয়া হয়েছে ওরা কিন্তু আর টাকাও দিচ্ছে না। ফলে ব্যাংকে যে টাকা রয়েছে এটা যে বিমা কোম্পানির টাকা ছিল একসময় সেইটাই ওখানে থাকছে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন ব্যাংক থেকে এই লোন নিচ্ছে, এই টাকাটা সিকিউরিটি দিয়ে বিমা কোম্পানি নয় কিন্তু তৃতীয় কেউ। ফলে ওই টাকাটা ঘুরে আর এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসায় একটু কঠিন অবস্থা, বা কখনো আসেও না, আসলেও সেটা অপ্রতুল। আর এটা এতই ঝুঁকিপূর্ণ যে গ্রাহকের মূল মেয়াদ শেষে টাকা ফেরত দেওয়া, তার বোনাস বা লভ্যাংশ আমরা যেটাই বলি, সেটা কিন্তু এই টাকার থেকেই তৈরি হয়ে গ্রাহক মেয়াদ শেষে তার জমাকৃত প্রিমিয়াম সঙ্গে প্রফিট সহ ফেরত পায়, অথবা মারা গেলে তাকে টাকা ফেরত দেওয়া হয়। যখন এই ফান্ডটা কোম্পানির জন্য যথেষ্ট পরিমাণ না থাকে তখন কোম্পানি ঝুঁকিতে থাকে, এবং সেই ক্ষেত্রে গ্রাহকের টাকা যথাসময় পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এবং সেইটার তথ্যভিত্তিক যদি আমরা কথা বলি, যে গত বছরও সব মিলিয়ে 2024 সনে প্রায় গ্রাহকের সব কোম্পানি মিলে আমার কাছে যেটুকু তথ্য আছে, মোট দাবির পরিমাণ ছিল 13,013 কোটি টাকা। এইখানে দাবি পরিশোধ করছে মাত্র 8,599 কোটি টাকা, 67% দেখা গেছে। আর অবশিষ্ট 4,414 কোটি টাকা কিন্তু গত বছরের পর্যন্ত এটা পরিশোধ করতে পারে না। তার মানে 25 সন কিন্তু শেষ হয়ে যাচ্ছে 24 থেকে। একটা গ্রাহকের টাকা যেখানে 1 মাস সর্বোচ্চ 90 দিনে পরিশোধ করার আইনগত বার রয়েছে, এটা যদি আইনগতর দিকে না আগে আমি ব্যবসার খাতিরের কথা বলি, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহক যখন বিমা করে তখন সে তাৎক্ষণিকভাবে দীর্ঘদিন টাকাটা জমা করে টাকাটা চাইলে যখন আমরা দিতে না পারি তখন কিন্তু কোম্পানির প্রতি আস্থা হারিয়ে ফেলে, এবং পরবর্তীতে নতুন পলিসি বিক্রি। অপরদিকে যারা পুরাতন গ্রাহক থাকে তারাও কিন্তু এটার প্রতি বিমুখ হয়ে যায়। ফলশ্রুতিতে লাইফ ফান্ডের ঘাটতি পড়ে যাচ্ছে। অপরদিকে গ্রাহকের যে টাকা সেটা যথাসময় পরিশোধ করার না কারণে পুরো সেক্টরটা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই লাইফ ফান্ড যথেষ্ট না থাকার কারণে, যথাযথ প্রক্রিয়াটা সংরক্ষণ না করার কারণে।